আসসালামু আলাইকুম। আজ ২৮ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আসতে পারে ঘূর্ণিঝড় ফেলগান। ৪৬তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ। লাউ চুরির অভিযোগে হত্যা। ২৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। মঠবাড়িয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যা। পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আজকের মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা আছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ফেনগাল। এটি শ্রীলঙ্কার দিকে যাবে। বাংলাদেশে এর প্রভাব সেভাবে পড়ার আশঙ্কা নেই। বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হবে। ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। সমুদ্র বন্দরের সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১,৮২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১,৭৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ১,৭১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১,৭১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। গতকাল বিকেলে এ ফল প্রকাশিত হয়। ৪৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১,৩৯৭ জন। আগের ১০,৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে লিখিত পরীক্ষার সুযোগ পেয়েছেন ১০,৭৫৯ জন। পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে কমিশন কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস সনদ প্রত্যয়ন উপস্থাপন না করলে বা প্রতারণার আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে এবং আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এমনকি ওই প্রার্থীকে সার্ভিসে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ ও প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গাজীপুরের কালীগঞ্জে লাউ চুরির অভিযোগে বিল্লাল হোসেন বিলু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফালানকে গ্রেপ্তার করেছে র্যাব। দীর্ঘ ২৮ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়। ফালান বাহাদুর সাদি এলাকার মৃত তালেব আলীর ছেলে। ১৯৯৫ সাল থেকে তিনি পলাতক ছিলেন। নিহত বিল্লাল হোসেন বিলু ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাবের ছেলে। শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিল্লুর গৃহকর্মী জাকারিয়া লাউ চুরি করে এমন অভিযোগে আসামি ফালান সহ অন্যদের সঙ্গে তর্ক হয় বিল্লাল হোসেন বিলুর। ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর আসামি রুস্তুম এ বিষয়ে কথা বলার জন্য বিলুকে বাড়ি থেকে ডেকে ঈশ্বরপুর বাজারে নিয়ে যায়। পরে লাউ চুরি সংক্রান্ত তর্কের জেরে আসামি ফালান তার হাতে থাকা কুড়াল দিয়ে বিল্লালের মাথায় আঘাত করে। আব্দুল আজিজ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বিল্লালকে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের ছোট ভাই জালাল উদ্দিন বাদী হয়ে ঘটনায় জড়িত আসামি সহ ফালান, কাদির, সাদির, কালাম, বাজিদ আজিজ, ওসমান, সামাদ, হুমায়ুন ও রুস্তুম আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৮ সালের ২৩ এপ্রিল গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ আদালতের বিচারক ফজলে এলাহি ভূঁইয়া পলাতক আসামিসহ ১৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ ও ১০,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মঠবাড়িয়ায় চাঁদা না দেয়ায় কামাল হোসেন চৌকিদার নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত কামাল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মৃত রুস্তুম আলী হাওলাদারের ছেলে। কামালের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা, কিন্তু চাঁদা না দেয় গত ২৩ নভেম্বর তাকে বাড়ি থেকে শাপলেজা মাছবাজারে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করা হয়। সেই সঙ্গে সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেয়। এ ঘটনায় কামাল নিজেই ২৫ নভেম্বর স্থানীয় শাহিন শরীফ, আলামিন, কামরুল, মনির হোসেন ও রুবেলের নামে সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছিল। মঙ্গলবার রাতে কামাল মারা যায়। মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আব্দুর রহিম ও সাফানা আক্তার নামের ২ ভাই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত ২ শিশু দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা কান্দি গ্রামের সরওয়ার হোসেনের সন্তান। খেলার সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হয়েছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে
31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 12.1 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 23 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আসতে পারে ঘূর্ণিঝড় ফেলগান। 46তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ। লাউ চুরির অভিযোগে হত্যা। 28 বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। মঠবাড়িয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যা। পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।